নমস্কার, আমি আচার্য শুভ্র বিশ্বাস। আমার চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজকে কর্কট রাশি 2025-এর জানুয়ারি মাস নিয়ে চলে এলাম। কেমন যাবে কর্কট রাশিদের এই জানুয়ারি মাস, কেমন যাবে তাদের কর্ম, ব্যবসা, শিক্ষা, স্বাস্থ্য, অর্থ, পরিবার, এক এক করে আমি বলবো। ভিডিওটা স্কিপ করবেন অবশ্যই। ভিডিও শেষে আপনাদের এই মাসে লাকি কালার, লাকি নাম্বার অবশ্যই বলে দেবো। প্রথমে আসছি পারিবারিক জীবন নিয়ে। দেখুন, পারিবারিক জীবন বলতে গেলে আপনাদের এই টাইমে না আপনাদের সম্পর্কের কোথাও একটা অবনতি দেখা যাবে। আপনাদের নিজেদের মনের মধ্যেই মানে বাবা মা ভাই বোন আপনাদের প্রত্যেকের মানে একে অপরের প্রতি যে একটা টান, সেটা কোথাও যেন একটা কমে যাবে। কোথাও যেন সম্পর্কটা মনে হবে অনেক দূরে চলে গেছে। মানে একসঙ্গে আছেন কিন্তু মানসিক দিক থেকে যেন আপনারা একসঙ্গে নেই। মানসিক দিক থেকে যেন অনেকটা দূরে আপনারা বাস করছেন। মানে আপনার মনের কথা আরেকজন বুঝছে না, তার মনের কথা আপনি বুঝছেন না। অলরেডি মেন্টালি ডিস্টেন্স আপনাদের মধ্যে কিন্তু তৈরি হবে। তো সেই জায়গাটা কিন্তু অবশ্যই আমি বলবো একটু বোঝার চেষ্টা করুন, একে অপরের ফিলিংসটাকে বোঝার চেষ্টা করুন। বাবা মা কি বলতে চাইছে তাদের সঙ্গে একটু সময়টা কাটান। নাহলে কিন্তু সম্পর্ক, দেখুন সম্পর্ককে ভালো রাখার জন্য সম্পর্ক করলেই তো হয় না, সম্পর্কটাকে ভালো রাখতে হয়। আর বাবা মার সম্পর্কটা অবশ্যই ঈশ্বর প্রদত্ত। আপনি বাবা মা সিলেক্ট আপনি করেননি, ঈশ্বর আপনাকে আপনার বাবা মাকে দিয়েছে এবং বাবা মার জন্যই আপনি পৃথিবীতে এসেছেন। তো পৃথিবীতে সবসময় বাবা মার স্থান সবচেয়ে উপরে এবং তাদের দুঃখটা বোঝার দায়িত্ব কিন্তু আপনার। সেই জায়গাটা কিন্তু অবশ্যই আপনাকে মেনটেন করতে হবে, তাদের ফিলিংসটা বোঝার চেষ্টা করতে হবে। তবেই সম্পর্কটাকে আপনি লং লাইফ নিয়ে যেতে পারবেন, জীবনের শেষ অধ্যায় পর্যন্ত নিয়ে যেতে পারবেন। নাহলে কিন্তু প্রবলেম আছে। এরপরে আসছে শিক্ষা। শিক্ষার ক্ষেত্রে বুধ শিক্ষার ক্ষেত্রে উচ্চ শিক্ষা দেয়। বুধ কি বুধ কি দেয়? বুধ দেয় বুদ্ধি। বুধের জন্য কিন্তু বুদ্ধির বিকাশ হয়, জ্ঞানের বিকাশ হয়। আপনার জ্ঞানের বিকাশ তখনই হবে যখন আপনার বুধ হবে স্ট্রং। বুধ যদি আপনার বাচ্চাটা স্ট্রং না থাকে তাহলে কিন্তু আপনার বুদ্ধির বিকাশ হবে না, জ্ঞানের বিকাশ হবে না, শিক্ষার ক্ষেত্রে আপনি তেমন সাফল্য লাভ করতে পারবেন না। তো বুধ আপনার এই সময় স্ট্রং অবস্থায় রয়েছে, এর ফলে আপনার শিক্ষাক্ষেত্রে সাফল্য, জানুয়ারি মাসে আপনি সাফল্য অবশ্যই দেখতে পাবেন। এরপরে আসছি কর্ম। বর্তমানে যে চাকরিটা আপনি করছেন সেটা ভালো নাও কিন্তু লাগতে পারে। আপনার মনে হতে পারে কোথাও একটা জব স্যাটিসফ্যাকশনের অভাব, স্যাটিসফাই আপনি হচ্ছেন না, কোথাও যেন আপনার সঙ্গে বাজে ব্যবহার করা হচ্ছে, কোথাও সহকর্মীরা আপনাকে সাপোর্ট করছে না, সমর্থন করছে না, এই জায়গাটা আপনার মনে হবে। কোথাও বসের খিটখিটানি, এগুলো মনে হতে পারে। তো কোথাও একটা কর্মের ডিসস্যাটিসফ্যাকশন আপনাকে কিন্তু ভেতর থেকে আপনাকে কিন্তু প্রচণ্ড ভাবাবে, যে আপনার মনে হবে যে কর্মটা চেঞ্জ করে দিই, জবটা চেঞ্জ করে দিই, অন্য জায়গায় চলে যাই। এই জিনিসটা কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু ফিল করাবে। নতুন কাজের সুযোগ কিন্তু আপনি এই টাইমে পাবেন। তো সেটাকেও কিন্তু আপনি কাজে লাগাতে পারেন, নতুন কাজের খোঁজ করতে পারেন এবং যারা ফ্রেশার তারাও কিন্তু নতুন কাজের সুযোগ এই টাইমে কিন্তু অবশ্যই পাবেন। তো এই টাইমটা কিন্তু অবশ্যই নতুন চাকরির জন্য খুবই ভালো। এই টাইমটাকে কাজে লাগান। এরপর হচ্ছে ব্যবসা। ব্যবসার ক্ষেত্রে কিন্তু লাভ আছে, প্রফিটের মুখে আপনি এই টাইমে দেখতে পাবেন। এনি কাইন্ড অফ বিজনেস করুন না কেন, ছোট বড় মাঝারি যাই করুন না কেন, আপনার এই টাইমে কিন্তু লাভ আছে। এরপরে হচ্ছে অর্থ। অর্থ কিন্তু আপনি এই টাইমে ভালোই আর্ন করতে পারবেন এবং ভালো সেভিংসও করতে পারবেন। তো অর্থের জায়গাটা কিন্তু অবশ্যই ভালো। বিভিন্ন দিক থেকে অর্থের একটা যোগ কিন্তু তৈরি হবে, অর্থ আসার একটা জায়গা তৈরি হবে। প্রেমের ক্ষেত্রে যদি বলি, প্রেমে কিন্তু বিশাল ভালো তাও নয়, আবার বিশাল ডাউনে তাও নয়, আপস অ্যান্ড ডাউনের মধ্যিখানে, মানে মিডিল পজিশনে আপনার প্রেমের ক্ষেত্রে হচ্ছে। কখনো নিজেদের মধ্যে মনোমালিন্য হচ্ছে, আবার কখনো ঠিক হয়ে যাচ্ছে। মানে খুব বেশি কিছু ঘটবে না যে যার জন্য আপনারা একে অপরের থেকে দূরে চলে যাবেন, সেরকম কিছু ঘটবে না। হয়তো হয় না সব সম্পর্কের মধ্যে একটু মাঝে মাঝে লাগে আবার ঠিক হয়ে যায়, এটা কিন্তু না ছুড়লেও প্রেমটা গভীর হয় না। তো সেই জায়গাটা অবশ্যই দরকার আছে। জীবনে সব সময় ভালোটাও ঠিক নয়, আবার তার মধ্যে একটুখানি সব রকম ফ্লেভারই দরকার আছে লাইফের ক্ষেত্রে। এরপরে হচ্ছে বৈবাহিক জীবন। কিছুটা বিবাদের মধ্যে কিন্তু কাটতে হতে পারে এই টাইমটা, বিশেষ করে জানুয়ারি মাসে। তো আমি বারবার বলবো একটু ফিলিংসটা মানে তার প্রতি ফিলিংসটা একটু রাখার চেষ্টা করুন, তার কথাটাকে বোঝার চেষ্টা করুন, সে কি বলতে চাইছে তাকে শোনার চেষ্টা করুন এবং তাকে একটু সময় দেওয়ার চেষ্টা করুন। জীবন সাথীকে সময় দেওয়াটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট জিনিস। যতই আপনি কর্মস্থানে কাজের মধ্যে থাকুন না কেন, দেখুন আপনার যদি মন চায় না, আপনার যদি মনের মধ্যে ইচ্ছা হয় যে না তাকে একটু সময় দিতে হবে, আপনি ঠিক সময় বার করতে পারবেন।
সময়টাকে তাকে দিতে হবে। সময় যদি না দেন, সে আপনার স্বামী হতে পারে, আপনার স্ত্রী হতে পারে। তো হাজব্যান্ড ওয়াইফ উভয়ের ক্ষেত্রেই বলছি, একটু সময়টা দেওয়ার চেষ্টা করুন, একটু বুঝুন তাকে। না বুঝলে কিন্তু নিজেদের মধ্যে বিবাদ অবধারিত। যদি না বুঝে নিজের ইগোকেই সামনে রাখেন তাহলে কিন্তু মুশকিল। এরপর আছে স্বাস্থ্য। স্বাস্থ্যের ক্ষেত্রে বলতে গেলে স্বাস্থ্য আপনার ঠিকই আছে, খুব একটা প্রবলেম এই টাইমে দিচ্ছে না। ছোটোখাটো হয়তো চোট লাগতে পারে, সেই জায়গাটা একটুখানি দেখে চললেই হবে। রাশি উপাদান হচ্ছে জল, রাশি অধিপতি চন্দ্র। আপনার এই মাসে লাকি কালার পিঙ্ক এবং ইয়েলো, এবং লাকি নাম্বার অবশ্যই 9462। আমি সবসময় চেষ্টা করি আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আগে থেকে ইনফর্ম করার, আগে থেকে জানিয়ে দেওয়া যে কিভাবে আপনি মাসটাকে অতিবাহিত করবেন। পজিটিভ তো পজিটিভ যাবেই, নেগেটিভ যাবে না। আমি যেভাবে বললাম সেইভাবে যদি একটু চলেন। আমি ঈশ্বরের কাছে সবসময় প্রার্থনা করি আপনারা সবাই খুব ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন। এবং আমার ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করে দেবেন যাতে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশান প্রথমেই আপনাদের কাছে গিয়ে পৌঁছে। এই বলে আমার ভিডিও এখানে শেষ করলাম। নমস্কার।